রাজধানীর একটি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হক তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। তার বিশ্বাস, এই শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তাদের আজকের দিনের ইতিহাস ও গুরুত্ব বোঝাতেই এখানে নিয়ে আসা। বাচ্চাদেরকে জানতে হবে দেশ সম্পর্কে, দেশের জন্য জানা এত প্রাণ দিচ্ছে, তাদের সম্বন্ধে জানার জন্য ওদেরকে দেশপ্রেমটা শেখানোর চেষ্টা করি। ঘুরছি, পতাকা দুচ্ছি। জ্ঞান অর্জন করতে পারি, ভবিষ্যতে কিছু করতে পারি। তারা তো ত্যাগ করে গেছে, যেন আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি, একটা মানুষের মতো মানুষ হতে পারি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই রাজধানীর রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ ফুল দিয়ে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। সপরিবারে এখানে এসেছি, ওরা এই আবেগটা ছোটবেলা থেকে বুঝুক, আমরা চাই। এখানে আমরা এসেছি যে তাদের প্রতি আমাদের যে দায়, এই জব প্রজন্মের সদস্য হিসাবে সে দায়টুকু থেকে আমাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাদের প্রতি সম্মান জানাতে, তাদেরকে স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি। এখনো অনেক ইতিহাস অজানা রয়ে গেছে, সেই অজানা ইতিহাসগুলো জাতির সামনে সঠিকভাবে তুলে ধরা দরকার। শ্রদ্ধা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগে উজ্জীবিত হয়ে মুক্ত চিন্তার সমাজ বিনির্মাণের সময় এসেছে এখন। মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশের, এটা কোনো বিশেষ কোনো দল বা কোনো শ্রেণীর নয়। আজ এই স্পিরিটটা নিয়ে যদি আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি, তাহলে অতি দ্রুত সময়ে, যেটা আমরা বিশ্বাস করি যে ঐক্যবদ্ধ একটি জাতি পারে একটি দেশকে পুনর্গঠন করতে। দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বাংলাদেশে অনেক অপশক্তি হয়েছে, স্বাধীনতা বিরোধী মাথাচাড়া দিয়ে উঠেছে, সুতরাং সেই সব অপশক্তিকে প্রতিহত করতে হবে। শহীদদের আত্মত্যাগে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণরাই নেতৃত্ব দেবে জানান তরুণরা। পাশাপাশি বলেন, ২৪-এর অভ্যুত্থানও যেন ম্লান না হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের এই ২৪-এর বিপ্লব। যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণরা যেন ভূমিকা রাখে। ৭১ পরবর্তী আমাদের যতগুলো গুম খুন এবং বুদ্ধিভিত্তিক হত্যার সাথে যারা জড়িত ছিল, যে কোনোভাবেই যারা জড়িত ছিল, তাদেরকে খুব দ্রুত এই বিচারের আওতায় যাতে আনা হয়। শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিগত সময়ে করা তালিকায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। নানানভাবে সংযুক্ত হয়েছে, তালিকাভুক্ত হয়েছে, আমরা সেগুলি যাচাই বাছাইয়ের জন্য নানা রকমের পদ্ধতিগুলোকে করছি। আমরা তাদেরকে চিহ্নিত করতে পারবো, তাহলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব যারা আসছে। এ সময় জ্ঞান ভিত্তিক রাজনৈতিক চর্চায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সূর্য সন্তানদের প্রতি আমাদের যে ঋণ এবং দায়, যেটি আমি আগেও বলেছি, এখনো বলছি, সেটি শোধ করার প্রধান উপায় হচ্ছে আমাদের একটি মুক্তবৃদ্ধি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এ দেশ পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।